আগে থালে ঢেলে নেই। হ্যাঁ, থালায় ঢেলে নাও। দেখো একবারে পুরো টাইট হয়ে গেছে। ও সেই মজা, কি সুন্দর। বাবা জিরাতে দিতে দিতে যাবে নাই। সবগুলো এই মিষ্টি সব একাই খাওয়া যাবে। সেই স্বাদ। বাবা ড্রাগন গাছটাকে দেখো একদম সাজায় দিছে। তারপরে মনসা সাপের মতো দেখ আমাদের ড্রাগন ফুল গাছটা তো না, ফলের গাছ। 3টা বাজে, তাও দেখো রোদ আছে কিন্তু মেঘ গোটা আকাশে। বন্ধুরা বিকালকার টিফিন নিয়ে চলে আসলাম। কালকের দিন পরে তো আমাদের এই জায়গায় রথ, দুদিন তো রথের জন্য ভিডিও করতে পারবো না। বাড়ির পাশে রথ, কাজের জন্য খুবই করছে ছেলে ওইখানে যেতে হবে। আর বিকাল করে একটা টিফিন নিয়ে চলে আসছি, সুজি নিয়ে চলে আসছি, সুজি দুধের প্যাকেট সব কিছু নিয়ে চলে আসছি। সুজির গুলাব জাম বানাবো আজকে। মিষ্টি নাকি? হ্যাঁ, সুজির ছোট ছোট করে গুলাব জাম বানাবো। আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকেন। আজকে গ্যাস উপরে নিয়ে চলে আসছি, দেখেন পুরো আকাশে মেঘ ঢেকে গেছে। তাড়াতাড়ি করতে হবে আমাদের। দিদি ফটাফট গুছাও। আকাশে কিন্তু রোদ আছে, ওই যে ওই সাইডে বোঝা যাচ্ছে মেঘের উপরে। এদিকে গ্যাসটা লাগাই না। গ্যাস তুমি লাগাতে পারো না? পারি তো, গলা তো রাখবো। তো লাগাতে কি হয় তখন? পারবো না, এটা তো সবই লাগবে। শিখতে হবে সবকিছু না। তো শর্টকাটে নিয়েছি, কিন্তু আমার তাও একটা ফ্রি লাগে, ফ্রি ছাড়া বসতে পারি না। এবার আমি গ্যাসটা ধরাই দেই, আগুন দেখা যাবে না। মেঘে ডেকে গেছে, তাই সকাল সকাল ছাদে চলে আসি। আজকে রান্না করে করলাম না, আজকে খোলা আকাশের নিচেই করবো। আচ্ছা, বিকালকার টিফিনটা মনে হয় জমে যাবে। বিকালকার টিফিনটা জমে যাবে আজকে। 1 প্যাকেট সুজি নিয়ে নিচ্ছি। আজকে আপাতত অল্প করে বানায় খায় দেখি কেমন লাগে, অন্যদিন আবার বানাবো। ভালোই লাগবে, কারণ বিকালের টিফিন যে কদিন যা যা বানিয়েছে সবই ভালো লাগছে। সবই ভালো লাগছে, অল্প করে বানালে খুব স্বাদ লাগে, আর বেশি বানালে অত টেস্ট লাগে না। আর দিদি দেখো মুখের দিক তাকায় দেখো, ঘুমের থেকে উঠছে অমনি ডেকে নিয়ে আইছি। অবস্থা কি? এত ঘুমাইছি না। মাসি আইছিল 11টার দিকে। 11টার দিকে রোদ ছিল। এবার আমি সুজিটা হালকা অল্প ভাজে নেব, বেশি লাল লাল করব না। এই দেখেন সুজির কাঁচা গন্ধটা চলে গেছে, বেশি লাল লাল করে ভাজবো না, হয়ে গেছে। মগের জল বেরোলো কিভাবে? কিনে নি মগ ফাটা নাকি? মাসি মগ ফাটাই দিছো? আমি ছুঁই নাই। মগ মনে ফাটাই, আনতে দোষ দি দেয়। কই আমি ছুঁই নাই। এবার আমি জল দিয়ে দেবো। ফাটা আছে, দেখতেছো না, বুঝতেছো না? হ্যাঁ, তলে দিয়ে জল বেরোচ্ছে দেখি। এই যে ওখান দিয়ে জল বেরোচ্ছে। ব্যবহার করি নাই, এটা উপরেই থাকে মগটা। দোকানে থেকে মনে হয় ফাটে নিয়ে চলে আসে নাকি। বিকাল কর ওইটা একটা ভালো লাগতেছে তো। এখন বৃষ্টি না আসে তাই ভালো। আসবে না, উড়ে গেল মনে হয়। না, মেঘ গোটা আকাশে মেঘ। এইদিকে পূর্ব দিকে মেঘ লাগায় নাই, কিন্তু ওই ইসে পশ্চিম দিকে মেঘ লাগাইছে। আমাদের এই জায়গা নতুন রথ করবে, এবার নতুনই রথ হবে, কিন্তু কালকে পান প্রতিষ্ঠা করাবে ঠাকুরকে। জলের মধ্যে 1 চামচ চিনি দিয়ে দেবো। জল তো ফুটে গেছে। হ্যাঁ, এক প্যাকেট দুধ নিয়ে নিচ্ছি, গুঁড়ো দুধ দিয়ে দেবো। এমনি গরুর দুধ দিলে হবে না? হ্যাঁ, পাউডার দুধ নিচ্ছি, আপনারা চাইলে গরুর দুধও দিতে পারেন। এবার আমি সুজিটা দিয়ে দেবো। লেগে ধরছে নাকি সুজি? হ্যাঁ, গরমটা ঢালছে।
দিয়ে দাও, ওইরকম দিয়ে দাও দিদি। আমার কিন্তু এদিকে জমে গেল, তাড়াতাড়ি দিয়ে দাও। একদম ক্ষীরের মতো লাগতেছে। এই লাগছে। অল্প সময়ে আপনারা এইভাবে বানায় একবার খাবেন, এত টেস্টি হয়। এই গাছে এখানে কাঠবিড়ালি লাভ দিয়েছে, আমি ভয় পেয়ে গেছি সাপ নাকি। ওই যে কাঠবিড়ালি দুটা, আমি আছি সাপ। এই দিয়ে ডাল দিয়ে একদম সাপ গেছিল এই জানলা দিয়ে আমাদের ঘরে। আর একটু টাইট করব। এটাকে কি এখন ইসের মতো মিষ্টির মতো গোল গোল করবা? হ্যাঁ, ঠান্ডা হবে। তারপরে রসে। তারপরে তেলে ভাজবো। আরে তো বলে দিচ্ছি। গ্যাসটা অফ করে দিলাম। সুজির ডোটা অনেকটাই শক্ত হয়ে গেছে, দেখেন ঢেলে নিলাম। ঠান্ডা হলে আর একটু শক্ত হয়ে যাবে। আমার রাতে এত গরম লাগে, ঠান্ডাই হয় নাই, দিদি নাড়ু পাকানো শুরু করে দিছে। এই সুন্দর হয়েছে। দেখি কত। ছেলে আরো সুন্দর হবে। একটু তাড়াতাড়ি করো, আকাশের পরিস্থিতি বেশি ভালো না। তারপরে কি করব, মাখবো। দেখেন ডোটা ঠান্ডা হয়ে গেছে, এবার ঘি নিয়ে নিছি 1 চামচ, গাওয়া ঘি। এটা মায়াপুর থেকে কিনে আনা হয়েছিল ওই ঘিটা না? হ্যাঁ, একদম সুন্দর। এবার ঘি দিয়ে দেবো। ঘি মাখায় নিয়ে আমি এবার মাখবো সুন্দর করে। ঠান্ডা হয়েছে, থালেও চারদিকে দিয়ে নেই। লেগে ধরবে না তাহলে? হ্যাঁ, থালে রাখবো। তাও গরম আছে। এই দেখেন ডোটা একবারে সুন্দর মুলাম করে ছেনে নেওয়া হয়ে গেছে। এবার ছোট ছোট করে লিচি কেটে নেব। বাবু যেরকম নাড়ু হয় এক সাইজে, এরকম করে বানাবো। বানাবো। ছোট বড় যেন না হয়। দাঁড়াও, মাসি বানাবে, দেখি কিরকম হয়। না বানাবে ছুঁয়ে দেবো। একটু আগে বানাইছিল কবুতরের ডিম। দেখলাম হয় কি না। না হয়েছে, আজকে হয়েছে। এটা একদিন ওই যে সুজির কি বানালা ওইটা বানাতে পারতেছিল না। হ্যাঁ শিখা লাগবে। সুজির ওটা কি ছিল? ঠিক আছে। এই জানি জানো না, কখন আগে কি কয়। মনে করো সেদিন সুজির কি খেলা? বড়া। সুজির বড়া না, সুজির বড়া খাইছো? বড়া। সুজির বড়া না, সুজির ফুলঝুরি। ও ওই ফুলুরি। ফুলুরি ফুলঝুরি। ও তো ফুলঝুরি বলে, ফুলুরি বলে। কই ও কি বড়া। জানি, ও জানে না। ভুলে গেছি। বড়া বড়া খাইছে। ওই এই দেখেন সবগুলো গোলাপজাম বানানো হয়ে গেছে। এবার আমি গ্যাস ধরাই দিই, 2 সাইডে 2টো কড়াই দিয়ে। ভালো হয়েছে। হ্যাঁ, সেই হয়েছে। ছেনে দিদি বানাইছে, আমি নিচে একটু কাজে গেছিলাম। ছেনে নিয়ে আবার বানালাম। আমি তো গ্যাস ধরাই দিছি। এবার এটাতে রসের শিরা বানাবো, জল দিয়ে দিলাম। আর এটা কি করবা? এটাতে এখন তেল দেব, সাদা তেলে আমি এগুলো এখন ভাজবো গোলাপজামগুলো। নিচে পলাশের বাবার বন্ধু আসছিল, তাই চা করতে গেছিলাম। আর দিদি সবগুলো গোলাপজাম বানাইছে। আর দেখেন লাস্টে এই 2টো আবার চমচমও বানাইছে। কয় চমচমও বানালাম। বেশ ভালো হয়েছে। আমরা আসে দিয়ে মাসি ঘুমায় গেছে। ঘুমাচ্ছিল। 2টা এলাচ ফাটাই দেবো। 2টা এলাচ দিয়ে দেবো। আর আসেন আমাদের গাছের পায়েস পাতা উঠাবো। এই দেখেন আমাদের পায়েস পাতা, পায়েস বানালে, এমনি দুধ চা বানালে আমরা এই পাতা দিয়ে খাই। আমাদের বাড়ির মিস্ত্রি কাজ করছিল এর আগে, এগুলো পাতা দিতাম আর বলতো খুব ভালো লাগে। বৌদি কত টাকা দিয়ে কিনছো এই গাছটা? এই গাছটা কিন্তু দাম বেশি না, মাত্র 25 টাকা দিয়ে কিনে নিয়ে এসেছিল, তাই অনেক বড় হয়ে গেছে।
সেন্ড করে সেই এই সুন্দর। পাতাটা এখন দিয়ে দেবো। ধুয়ে নিলাম, পাতাটা দিয়ে দিলাম। গোটাই না হ্যাঁ, তেলটা তো গরম হয়ে গেছে, এবার একে একে দিয়ে দেবো গোলাপ জামগুলো। গল্প দাও। তেলটা বেশি দিছি তো অসুবিধা নেই। আকাশের ওয়েদারটা ঠিক হয়ে গেল, দেখো মেঘ কেটে গেল। ভালো লাগলো প্রথমে। হ্যাঁ, বৃষ্টি আর আসবে না, হাওয়া উঠে গেছে না, মেঘ চলে গেছে। এই দেখেন ফুলে ফুলে কত বড় হচ্ছে, ফুচকার মতো হচ্ছে, ফুচকা। হ্যাঁ, ছোট ছোট ফুচকা হয় না, হ্যাঁ ফুচকার মতো হচ্ছে। মিষ্টি তো এইভাবেই বানায়। হ্যাঁ, ছানা দিয়ে মিষ্টি অনেক রকম ভাবে বানানো যায়। আজকে এইভাবে ট্রাই করলাম, অন্যদিন আরেক ভাবে করবো। ছানা দিয়ে ময়দা রেখে ছেনে তারপর গুলি পায়েস পাতা দিছো, সেন্ট এখান থেকে পাচ্ছি। এই দেখেন জলটা ফুটে গেছে, এবার আমি চিনিটা দিয়ে দেবো। চিনিটা বেশি একবারে পাতলাই করবো না, গাঢ় করবো না, একটু পাতলা পাতলাই রাখবো। এবার হলুদ কালার হয়ে গেল, সাদা থেকে হলুদ কালার হয়ে গেল, তারপরে হবে লাল। একবারে কড়া করে ভাজবা নাকি? হ্যাঁ, লাল লাল করে ভাজবো, কড়া না হলে ভালো লাগবে না। এই দেখেন পুরো লাল লাল করে ভাজে নিছি, এবার উঠাই নেব। ওইদিকে আমার রসটা জাল হচ্ছে। দেখো সেই বাম্পার সেই লাগছে, সেই সুন্দর না? দেখেন অনেক কি হলো না? হ্যাঁ, তাও তো আমি হাফ প্যাকেট দিতে চাইলাম, আবার পুরোটাই দিলাম, বাকিগুলো ভেজে নেব। এদিকে আমার রস জাল হয়ে গেছে। এই দেখেন বেশি গাঢ়ও করবো না, একদম পাতলাও করবো না। সেই এবার আমি গ্যাসটা অফ করে দেবো। ওইটা দিয়ে ডেকে দাও দিদি, ঠান্ডা হয়ে যাবে আপনার। এই দেখেন আমার বাকিগুলো ভাজা হয়ে গেছে গোলাপজাম। দেখেন কালার হয়েছে কত সুন্দর, এইটা তাড়াতাড়ি হলো, এটা তেল গরমই ছিল। এই রোদ চলে আসলো, এখন না গরম লাগতেছে, মেঘ চলে গেছে, এখন 5টা বেজে গেল। রোদ বাড়া গেছে। যে সময় আসলাম ভিডিও করতে ওই সময় কত রোদ ছিল। তো পাম্পা হয়েছে 3 মাথার পরে এরকম করবো আর ভিডিও করবো। ওই রাস্তায় হ্যাঁ, ভালো হবে। এটাও কিন্তু ভালো হবে। রথের দিন যদি বানায় এইরকম বিক্রি করি, হ্যাঁ। সেই বিক্রি হবে। এবার আমি রসে দিয়ে দেবো। দিদি হুম। এখন তো ট্রাই করতে পারবো না, 2 ঘন্টা পর করবো। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। এবার চাপা দিয়ে ডেকে রেখে দেবো। কতক্ষণ রাখবো ঢাকা দিয়ে? 2 ঘন্টা থাকবে, তারপরে আপনাদের সাথে দেখা হচ্ছে। এই যে রোদ বাড়ায়, যখন রোদ চলে যাবে, গরম লাগতেছে কত। ঘুমতে পারবো। বন্ধুরা দেখেন, আজকে আমরা কি সকাল সকাল টিফিন নিয়ে এসেছি, কালকের গোলকজাম তৈরি করে এই রাখছিল। দেখেন কালকের গোলাপজাম তৈরি করে রাখার পরে সেই বৃষ্টি আর অন্ধকার হয়ে গেল, আর করি নাই খাওয়াটা দেখাই নাই। আর আজকে সকালকার টিফিন নিয়ে চলে আইছি। দেখেন কত সুন্দর ফুলে হয়েছে, কত রস ছিল, রস একটু নাই। আমাকে এই ছোট্ট সুন্দর বাটিতে দাও। ঠিক আছে, আগে থালি ডালে নেই। হ্যাঁ, থালায় ঢেলে নাও। টাইট হয়ে গেছে এবার। দেখো একবারে পুরো টাইট হয়ে গেছে। ও সেই সেই সুন্দর, মজা। সেই, কি সেই। সুন্দর সকালকার মিষ্টি মুখ। তো দেখেই লোভ যাচ্ছে আসলেই এই নাও। খাবার। দিদি হ্যাঁ যেরকম আমি গোলাপজাম বানাইছি সেরকম আজকে বাটিটাও পাইছি। হ্যাঁ সেই একদম তুলার মতো নরম, এত সুন্দর হয়েছে। ভাইয়া দেখায় দাও বন্ধুদের। মুখের মধ্যে দিচ্ছি, মন দিন করে আইসক্রিম খাচ্ছি। আমাকে খাই বাবা, জিরাতে দিতে দিতে যাবে নাই। শেষ। নাই এসব যাচ্ছে না। সবগুলো এই মিষ্টি সব একাই খাওয়া যাবে। সেই স্বাদ। আমাকে আর দুটো দেখো দাও। দেখো বন্ধুরা, আমি আরো দুটো নেবো, দাও।
না আর দুটো দাও, আর দুটো দাও। ও বাবা তুমি দারুণ, বললাম দারুণ। মিষ্টি খাই না, আমার পেট মোটা হয়ে যাচ্ছে। সেন্ট তো সেই না দিদি না, আবার দারুণ দুটো। দারুণ হয়েছে, দারুণ। একটু একটু শিরাটা বেশি হলে ভালো হতো। কম হয়ে গেছে, শিরাটা শুকায় গেছে। সুজি তো শিরা এমনি টাইট হয়ে যায়, টানে নিচ্ছে। টানে নেয়, ওই জন্য পাতলা করলাম। ফুলকপি সুজি গোটা গোটা একবার মিষ্টি। হ্যাঁ একদম মিষ্টির মতো লাগতেছে। এ ছানা দিয়ে করলে একদম মিষ্টি, দোকানে মিষ্টি হয়ে যেত। দারুণ। ছানা জলটা দিয়ে তো কই, খাই, জলটা দাও। এইভাবেও খেয়ে দেখবেন, একদম কম খরচা, একটু জল খেয়ে নিন। অল্প টাইমের মধ্যে হয়ে যায়।